কি এটা? নিজেই দেখে নাও। ধরো। আমার না কোনো ইচ্ছেও নেই তোমার এইসব আজে বাজে কথার মাঝখানে কথা বলার। নেহাত উজি আমাকে পাঠালো পেপারটাতে সাইন করিয়ে আনতে, তাই জন্য আমি এসেছি। এ নাও নাও, তাড়াতাড়ি পেপারটা সাইন করে দাও। উজ্জ্বল তোমাকে বলেছে এই পেপারটা সাইন করিয়ে নিয়ে যেতে? কি করবে বলো, উজির পাশে তো এখন নিজের বলতে কেউ নেই আমি ছাড়া, তাই আমাকে বললো সাইনটা করিয়ে আনতে। এই নাও নাও, পেপারটা তাড়াতাড়ি সাইন করে দাও, আমার হাতে না অত টাইম নেই। নাও। তুমি ভাবলে কি করে আমি তোমার কথায় ডিভোর্স পেপারে সাইন করব? এছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই রাশি। সম্পর্ক তোমার কাছে সস্তা হতে পারে রিটা, কিন্তু আমার কাছে নয়। মানে তোমার কথায় আমি এই পেপারে সাইন করব না রিটা। যদি উজ্জ্বল চায় তাহলেই করব। আচ্ছা মুশকিল তো, উজ্জ্বল যদি না চাইতো তাহলে নিজে সাইন করে এই পেপারটা তোমার কাছে পাঠাতো। রিটা কি সত্যি কথা বলছে নাকি পুরোটাই ওর সাজানো নাটক? কারোর কথায় ও হয়তো এসব করছে, কিন্তু কে সে? বলছি তো সব ব্যবস্থা হয়ে যাবে। আরে এইটুকু সময় তো লাগবেই, সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ বললাম তো সব কাজ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখুন। মিলি কোথায় গেল? মিলি 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 কাউকে না বলে এভাবে কোথায় গেল? ম্যাডাম, আমার ওয়াইফ মিলি মুখার্জি, ওকে দেখলাম বেডে নেই, কোথায় কিছু বলতে পারবেন? বেড নাম্বারটা বলুন। বেড নাম্বার 42। তাহলে আমি চেক করে বলছি। ওনার তো আজ ডিসচার্জ হয়ে গেছে, কেউ ওনাকে বন্ড সাইন করে নিয়ে গেছে। হোয়াট? বন্ড সাইন করে? আরে ও তো আমার ওয়াইফ, আপনারা ওকে ছাড়লেন কি করে? আপনার ওয়াইফ অ্যাডাল্ট, উনি স্ব ইচ্ছে গেছেন, এতে আমাদের কিছু করার নেই। মিলিকে কে নিয়ে গেছে? নিশ্চয়ই আমাদের চেনা কেউ, না হলে তো মিলি নিজেই যেত না। তাহলে কি মিলি ওর বাড়ির কারোর সঙ্গে বাড়ি ফিরে গেছে? না না, মাম জানতে পারলে তো সাংঘাতিক রেগে যাবে। কি করবো এখন? আমাকে যে করে হোক মিলিকে খুঁজে বার করতে হবে, যে করে হোক।
মিলিকে খুঁজে বের করতেই হবে। তার মানে তুমি সাইন করবে না? না, যতক্ষণ না পর্যন্ত উজ্জ্বল নিচে এসে আমায় বলছে এই পেপারে সাইন করতে, আমি সাইন করব না। এর পরের ধাক্কাটা সহ্য করতে পারবে তো, যখন উজি এসে নিজে বলবে তোমাকে এই পেপারে সাইন করতে? সেটা তো আমার আর উজ্জ্বলের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তাহলে এটাই তোমার ফাইনাল ডিসিশন, তাই তো? হ্যাঁ। খুব বড় ভুল করলে রাশি। এরকম ভুল আমি বারবার করতে চাই রিটা। আপনার সময় শেষ, এবার আসুন। শুনুন, আর কিছুক্ষণ বাদে আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। আজ আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু উজ্জ্বল তো একবারও এলো না। তাহলে কি রিটার কথাটাই ঠিক? শুধু উজ্জ্বল কেন, ও বাড়ি থেকে তো কেউ এলো না। বাড়িতে সবাই ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো কারোর? পুচকু পুচকু ভালো আছে তো? রাধা মাধব এখন তুমি একমাত্র ভরসা। তুমি সবাইকে ভালো রেখো সবাইকে। কি বলছো মিলি? তাহলে কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না। তবে আগের দিনও বাড়ি যেতে চাইছিল, তাহলে কি? শোনো, যেভাবেই হোক মিলিকে খুঁজে বার করার চেষ্টা করো, না হলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ওকে লিসেন, তুমি আগে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে খবর নাও, কিছু তো একটা করো, যে করেই হোক ওকে খুঁজে বার করো। অনেক খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না মিলিকে। পাচ্ছ না মানে? নার্সিং হোম থেকে একটা পেশেন্ট চলে গেল, কেউ জানে না? তুমি যাও, তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমি রিসেপশনেও খোঁজ নিয়েছি, ওখান থেকে বলছে যে কেউ না কেউ ওকে রিলিজ করে নিয়ে গেছে। হোয়াট? তাহলে কে নিয়ে গেল মিলিকে? কেন তুমি ওর সঙ্গে এরকম করলে রাধা মাধব? এতদিন বাদে ফিরে এসে ভেবেছিলাম সবাই আবার একসাথে থাকবো আগের মতো, কিন্তু এসব কি হচ্ছে ঠাকুর? রিজুর মতো একটা ভালো ছেলেকে খুন হতে হলো, আর সেই অভিযোগে অশ্মি রাশিকে কেন ঠাকুর, কেন? রাশি তো শুধু অশ্মিকে সুখী দেখতে চেয়েছিল। আজ যা হলো, তারপর কেউ কারোর জন্য কিচ্ছু করার সাহস পাবে না। তোমাকে কেউ আর কোনোদিনও বিশ্বাস করবে না। তুমি রাশিকে ফিরিয়ে দাও, যেখান থেকে পারো তুমি রাশিকে ফিরিয়ে দাও। নতুন বউটি ফিরে আসবে, আবার আর কারোর ওপর কোনো বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস হয় না এখন আর। আচ্ছা, নতুন বউটি যে কোনো অন্যায় করতে পারে না এটা তো অশ্মি দিদি জানে। আমার থেকে অনেক বেশি দিন ধরে অশ্মি দিদি নতুন বউদিকে চেনে। তারপরেও এতটা ভুল কি করে বুঝতে পারে? জানি না ময়না, এই অশ্মিকে আমি চিনি না। অশ্মি এরকম ছিল না। আচ্ছা, অশ্মি দিদি তো একবার পুচকুর কথা অন্তত ভাবতে পারতো। ও কোনো কিছু ভাবার মতন অবস্থায় নেই ময়না। নতুন বৌদি, আচ্ছা দাদা ভাই নতুন বৌদিকে কোনোভাবে ভুল বুঝছে না তো? একবারও নতুন বৌদির সাথে দেখা করতে যায়নি। আমার মন বলছে নতুন বৌদি
আমরা যাই করি না কেন, ওইটুকু একটা বাচ্চা, তাকে তুমি কেন এভাবে শাস্তি দিচ্ছ? ওইটুকু একটা বাচ্চা, সে মাকে ছাড়া থাকবে কি করে? তুমি আজ রাশিকে যে করে হোক বাড়ি ফিরিয়ে আনো ঠাকুর। তুমি ওর পাশে থেকো রাধা মাধব, রাশির পাশে থেকো। ছোট, আমার হাত পা না কিরকম একটা কাঁপছে রে। আমি বাড়িতে কেন থাকতে গেলাম রে? আমার তো কোর্টে যাওয়া উচিত ছিল, আমি পারছি না বাড়িতে বসে থাকতে। আচ্ছা কেন এরকম করছো বলো তো? মানে আমরা মেয়ের হাত, তুমি কি করবে বলো তো কোর্টে গিয়ে? আমরা কি করবো বলো? ওরা তো সবাই গেছে। ছোট, আজকে ছেড়ে দেবে তো রাশিকে? এ আবার কি কথা বর্দি? নিশ্চয় ছেড়ে দেবে, সবাই গেছে, একটা উপায় নিশ্চয় বের করবে। আচ্ছা সবাই তো আছে, উজ্জ্বল গেছে? উজ্জ্বল গেছে? শোনো বর্দি, রাশিকে যদি সব থেকে বেশি কেউ ভরসা করে, বিশ্বাস করে, সেটা কিন্তু উজ্জ্বল। আমার দৃঢ় বিশ্বাস, রাশির বিরুদ্ধে ওঠাই অভিযোগ উজ্জ্বল কিছুতেই মেনে নেবে না। না ছোট, উজ্জ্বল ঠিক করেনি রাশিকে ভাবে একলা যেতে দিয়ে। ওর উচিত ছিল রাশির পাশে থাকা। হ্যাঁ, তো সেটাই বুঝতে পারছি না যে এত ঝড়ঝাপটায় উজ্জ্বল সব সময় রাশির পাশে থেকেছে, কেন মেয়েটাকে ভাবে দূরে সরিয়ে দিল? আমি মানতে পারছি না কিছুতেই। আচ্ছা তোমার কেন এটা মনে হচ্ছে যে উজ্জ্বল দূরে সরে গেছে? এমনও তো হতে পারে যে উজ্জ্বলকে খুব ভুল বুঝিয়েছে, তাই হয়তো। তুই কি বলছিস ছোট? কেন তুমি শুনলে না গতকাল আদি আর ফুল কি বললো? একটা মস্ত বড় ষড়যন্ত্র চলছে। আমার মেয়েটা আর কত সহ্য করবে রে? বর্দি, ও বরাবর সবকিছু মেনে নিয়েছে বলেই তো বরাবর ওকে সবকিছু সহ্য করে যেতে হয়। বর্দি, না মেনে কি করবে মেজো? সব তো নিজের লোকজন না। না তা বললে তো হবে না। কেউ যদি কিছু করতে না পারে তাহলে এবার আমাদেরকে কিছু করতে হবে। এবার একটু মুখ খুলে বলতি, কত বছর আর চুপ করে থাকবে? হ্যাঁ, আমরা দিনের পর দিন চোখ বুঝে নিজেদের মেয়েদের ভাবে কষ্ট পেতে দেখবো কেন? বলতি, নিজেদের মেয়েদের বিয়ে দিয়েছি বলেতে এই না যে মেয়েদের উপরে হওয়া অন্যায়গুলো আমরা মুখ বুঝে মেনে নেব দিনের পর দিন, বছরের পর বছর। কেন, কিসের জন্য? কাকে বলবো এসব কথা? আছে ভর্তি একজন। কার কথা বলছো মিস্তি? রুদ্রশঙ্কর ভাদুরী। হ্যাঁ ছোট, মানুষটা কিন্তু মন্দ নয়, ভালো, বোঝে সব কিছু। আমাদের মিলি, রাশি, এদের উপর কোনো অন্যায় হোক এটা উনি কখনোই চাইতে পারেন না। কিছুতেই উনি এটা চাইতে পারেন নাই, আমার বিশ্বাস। মিস্তি, তুমি ঠিক বলেছ, উনি কিছু একটা করতে পারে। ও বর্দি, আমার মনে হয় ওনার সঙ্গে একবার আমাদের কথা বলা দরকার। উনি একটা না একটা কোনো উপায় বার করবে। আমি তো ভাবছিলাম যে ওখানে যেতে হবে আমাদের। রাশির মেয়েটা তো ওখানে মাকে ছাড়া পড়ে রয়েছে, আমাদের তো দরকার ওকে। হিয়া, ময়না, আমায় ডাকছিলে বৌদি? দেখো না বাচ্চাটা কিরকম কাঁদছে। যতক্ষণ না ঘুমোবে না ততক্ষণ এই একইভাবে কেঁদে যাবে, জানো তো।
তুমি চিন্তা করো না বৌদি, ময়না তো আছে, ওকে ঠিক ঘুম পাড়িয়ে দেবে। আসলে মাকে খুঁজছে। ঠাকুর, রাশিকে তুমি ভালোই বাড়ি ফিরিয়ে দাও। আর কারোর জন্য না হোক, অন্তত বাচ্চাটার কথা ভেবে ওকে ফিরিয়ে দাও তুমি। ঘুমিয়েছে গো? হ্যাঁ, অনেক কষ্টে ঘুম পাড়ালাম। বলছি, আজ তো কোর্টে কেসের ডেট, একবার কোর্টে যেতে পারতাম যদি সবাই খুব ভালো হতো বলো। ভালো তো হতোই, কিন্তু তাতে বাড়ি তো আমাদের সবাইকে যেতে বারণ করে দিল। না না, এটা তো উজ্জ্বল ঠিক কাজ করেনি। বাবা বাবা, বৌদি ওখানে একা একা খুব কষ্ট পাচ্ছে। এখন তো ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। কিন্তু জানো তো, আমার মন বলছে নতুন বৌদি এত ভালো, ভগবান নতুন বৌদির কোনো ক্ষতি করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। আমি আর এখন কোনো কিছুতে বিশ্বাস করি না। ওইটুকু একটা বাচ্চা, সে তো কারোর ক্ষতি করেনি। পিকনিকের দিন তাকে পর্যন্ত চুরি করার চেষ্টা, পার্টির দিন রাশিকে মারা, একটার পর একটা দুর্ঘটনা। কেন যে এরকম হচ্ছে, কেন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি আমরা কেউই কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি কিছুটা বুঝতে পারছি, রাশিও বুঝতে পারছে। বাবা বলো না, কি বুঝতে পারছো তুমি? এরকম একটা জঘন্য চক্রান্ত একমাত্র একজনই করতে পারে। কে? শীর্ষা। আপনারা জানেন রাশি মুখার্জিকে শ্রীমতী অপলা রায়ের মেয়ে অশ্মি রায়ের উঠবে হাজবেন্ডকে খুনের দায়ে অ্যারেস্ট করা হয়েছে। আজ ওনাকে কোর্টে তোলা হয়েছে। কি কারণে এই খুন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। স্বয়ং অশ্মি রায়, যিনি রাশি মুখার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি রাশি মুখার্জির বিরুদ্ধে এই অভিযোগটা এনেছেন। পুলিশের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ আছে বলে জানা যাচ্ছে। এখন এটাই দেখার বিষয় রাশি মুখার্জি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন কিনা। সবকিছু জানতে চোখ রাখুন টিভির পর্দায়। আসুন। আপনার কি মনে হয় আপনি আজ ছাড়া পাবেন? ম্যাডাম, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটার ব্যাপারে আপনি কি বলবেন? বাড়ি থেকে কেউ আসেনি, এমনকি উজ্জ্বলও নয়। দেখুন, এখন ওনাকে কোনো প্রশ্ন করবেন না, কোর্টের সময় হয়ে যাচ্ছে, ওনাকে যেতে দিন। আপনারা পিছনে যান, পিছনে যান, প্লিজ প্লিজ আপনারা পিছনে যান। দাঁড়াবেন না, চলুন 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 ওখানে যান, যান পেছনে যান, পেছনে যান, পেছনে যান। কি ভাবছো রাশি? আমি বাইরে কি করে এলাম? তোমার এবার যাবজ্জীবন হবে, আর আজ আমার ছাড়া পাওয়ার দিন। ও, তার মানে আমি যা ভাবছিলাম সেটাই ঠিক। এই সব কিছুর পেছনে আসলে রয়েছে শীর্ষা। একদম ঠিক ভাবছো রাশি। তোমার সঙ্গে যা যা ঘটেছে, যা যা ঘটেছে সব আমার প্ল্যান। বলে না, শ্যাকরার টুকটাক আর কামারের এক ঘা। আপনি এখানে কেন এসেছেন?
বারে তুমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ আর সেটা নিজের চোখে আমি দেখবো না? যাও ভেতরে গিয়ে কদিন ঘুরে এসো, দেখো কেমন লাগে।